আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ। আজ একটু লেট হয়ে গেছে আর গাড়িও পাচ্ছি না। কাজ শেষে বাসায় যাচ্ছি, কিন্তু একটা গাড়িও পাই নাই, কারণ বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে একটা গাড়িও পাওয়া যায় না, তাই বাধ্যতামূলক হেঁটে যাওয়া লাগছে প্রায় 3 কিলোমিটার আমার রুম থেকে। আমরা যে এত কষ্ট করি, তা আমাদের সেই কষ্টের ফল নাই। কারণ 5 বছর 7 বছর 10 বছর করে বিদেশ করেও ফ্যামিলি আসলে কারোর মন পাওয়া যায় না। ফ্যামিলি, বন্ধু বান্ধব আসে, কারোর মন পাওয়া যায় না। সো আমাদের প্রবাসীদের দুঃখ কেউ বুঝবে না, কারণ সকালে ভোরবেলায় যাই সূর্য ওঠার আগে, আর আসি সেই রাত্রে। আসি রাত 8টা 9টা 10টা 11টা 12টা, কোনো ঠিক ঠিকানা নাই। তারপরও ফ্যামিলি যে যাই বলে সবার চাহিদা মেটাতে আমরা সবসময় প্রস্তুত থাকি। এখন তো যখন না থাকে, পারি না, আমরা অত সহজে না বলি না, কিন্তু যখন থাকে না আর কি, সেখনই না বলা হয়। আর সেই সময়টাই আপন মানুষদের রূপ চেনা যায়। আমরা এই যে দিন বাংলাদেশি টাকায় 4000 5000 টাকা ইনকাম করি, কিন্তু লাভ কি আমাদের? লাভ সেই দিন শেষে যে ফ্যামিলির জন্য সব কিছু করা হয়, সেই ফ্যামিলিই বলে কার জন্য কি করছিস। আর এত কষ্ট করে যে আমরা 5 রিঙ্গিত 10 রিঙ্গিত গাড়ি ভাড়া বাঁচানোর জন্য পায়ে হেঁটে 3 কিলো 4 কিলো যাই, কিন্তু আমাদের দেশের মানুষগুলো, মানে আপন মানুষগুলো, দেশের মানুষ তো বোঝেই না। আপন মানুষই বোঝে না, তো দেশের মানুষ আর কীভাবে বুঝবে? কত কষ্ট করি আমরা, তারপরেও ঠিক আছি, সব কিছু মেনেই নিই। আর আমাদের চাওয়া পাওয়া তো বেশি কিছু নাই। আমরা যারা প্রবাসী আছি, আমাদের চাওয়া পাওয়ার বেশি কিছু নাই। আমাদের চাওয়া পাওয়ার যে সবাই যাতে ভালো ব্যবহার করে, যে একটু হাসি খুশি থাকবো, সারাদিন কাজ করি, একটু হাসি খুশি থাকতে পারলেই আমরা খুশি। কিন্তু আমাদের এই খুশিটা হাজারো মানুষের বিরক্তির কারণ। কিন্তু আমি অথবা আমার মতন প্রবাসী যারাই আছে, তারা যে কী পরিমাণ কষ্ট করে শুধু তারাই জানে। দেশের মানুষগুলো এগুলো বুঝতে চায় না, তারা দেখায় বহুত অজুহাত। আর অন্য অন্য দেশের লোকও বিদেশ থাকে, মালয়েশিয়ায় প্রায় 3 4 5 কান্ট্রির লোকই কর্মরত আছে, কিন্তু বেশি আর কি। অন্য অন্য দেশের লোকও আছে, কিন্তু খুবই কম। কিন্তু আমাদের মতন কেউ কষ্ট করে না বাঙালিদের মতন, কারণ পায়ে হেঁটে একমাত্র বাঙালি ছাড়া রোডের পাড়ে দিয়ে কেউ যায় না। আপনি যেহেতু দেখবেন, কখনো বিদেশে আসেন বা বিদেশে এসে থাকেন, তাহলে আপনারা দেখবেন একমাত্র বাঙালিরাই পায়ে হেঁটে যাতায়াত করে। যারা অরিজিনাল এই দেশের লোক আছে, তারা দেখলেই বুঝতে পারে যে পায়ে হেঁটে কোন দেশের লোক যাইতে পারে, সেটা হলো একমাত্র বাংলাদেশ। দেখেন গাড়িগুলো কিভাবে শাহ করে চলছে, আর এর ভিতরে পায়ে হাঁটা খুবই রিস্ক। আর এই যে আমাদের বিদেশে একটা সুবিধা, যে ট্রাফিক লাইট, ট্রাফিক সিগন্যাল, এখানে সুইচ বাটনে চেপ দিলে ওই যে রেড বাতি জ্বলছে, পরে এখানে সবুজ বাতি হইলে আমাদের জন্য পারাপারের জেব্রা ক্রসিং যেটা বলে। কিন্তু বাংলাদেশে ট্রাফিক পুলিশই তো এগুলো কন্ট্রোল করতে পারে না, কিন্তু এখানে অটোমেটিক সিস্টেম। আপনারা দেখছেন যে রেড সিগন্যাল, ওখানে সবুজ হইলে আমি রাস্তা পারাপার করতে পারবো। তো অনেকেই পার হচ্ছে, কিন্তু এটা রং, এটা লিগাল না। দেখেন গাড়িগুলো কিভাবে শাহ করে চলছে, এই যে পার হয়, কিন্তু এটা তো রং। আমি রং কাজ করব না, আমি সবুজ বাতি জ্বালার পর্যন্ত ওয়েট করব। এখন দেখছেন আপনারা সবুজ বাতি জ্বলে গেছে, আর আমি রোডটা পার হয়ে গেলাম। এটা হলো সঠিক পদ্ধতি। আর এর আগেও যারা পার হয়েছে, আমি চাই না তাদের মতন রং করতে। আমি জানি না আপনারা দেখতে পারছেন কিনা,
কিন্তু যেটা সঠিক সেটাই সবসময় করা উচিত। কারণ যে দেশে আপনি থাকবেন সবসময় সেই দেশের রুলস মেনেই চলতে হবে। তা যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো। সবাই ভালো থাকবেন আশা করি, আর আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি এবং আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।